কোরআন করিমের আয়াত। মানুষ সমাজে যদি বাঁচতে হয়, মানুষকে অবশ্যই অন্যায় থেকে নিজেকে দূরে রাখতে হবে, সমাজকেও অন্যায় থেকে দূরে সরিয়ে রাখতে হবে। বিখ্যাত কারি আব্দুল বাসেত, কারি আব্দুল সামাদ, তাকে বলা হয় কারি আব্দুল বাসেত। সে কারি আব্দুল বাসেতকে যখন মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত করার জন্য আনা হয়, রাজকীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে মুকুট পরাই, কারণ যারা কোরআন শিখবে শিখাবে তাদেরকে, তাদের মা বাবাকে কিয়ামতের দিন আল্লাহ স্বর্ণের তাজ পরাবেন, মুকুট পরাবেন কিয়ামতের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বাদশাহকে জিজ্ঞেস করা, আব্দুল নসরকে জিজ্ঞেস করা হলো যে জাহাপানা, আপনার দরবারে আমরা আসলাম, কিন্তু একজন মানুষ দেখছি তার মাথার মধ্যে মুকুট আছে, তার দেহের মধ্যে রাজকীয় পোশাক আছে, ওই ব্যক্তিটাকে বলে এটা আমাদের কারি, ইনি আমাদের অনুষ্ঠানের শুরুতে কোরআন করিমের তেলাওয়াত করে শোনাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমরা তো কোরআন করিমের তেলাওয়াতের ব্যবস্থা করি না। আমাদের যখন রাষ্ট্রীয় দিবস হয়, আমাদের যখন গুরুত্বপূর্ণ নাইট ডে হয়, গুরুত্বপূর্ণ রজনী রাত হয়, তখন আমরা এটার এক মদের আড্ডাখানা, জোয়ার আড্ডাখানা, নারী এবং পুরুষ অবৈধভাবে নাচ গানের মাধ্যমে আমরা রাজকীয় রাষ্ট্রীয় দিবসগুলি আমরা পালন করি। সেই দিন আমরা মদ পান করে নেশা হয়ে গাজার মধ্যে ফেলে আমরা একে মাতাল হয়ে নেশাগ্রস্ত হয়ে হুঁশ জ্ঞান হারিয়ে আমরা নাচ গান করি। কিন্তু আপনি একজন রাজা হয়ে, আব্দুল নসর বাচ্চা হয়ে আপনি একটা কি কোরআনের কারি, কোরআন তেলাওয়াত করবে, এটা তো কি ব্যাপার, এটা তো আমরা বুঝলাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাদশাহ বলে এটা আমাদের নিয়ম, মিশরের নিয়ম, এটা ঐতিহ্যবাহী নিয়ম, এটা আমাদেরকে ধরে রাখতে হবে, এটা আমাদের মিশরের ঐতিহ্যবাহী নিয়ম, আমাদেরকে ধরিয়ে রাখতে হবে। বলে কি বলেন, আমরা মদ পান করে আমরা আমাদের জীবন ধরে রাখতে পারি না, নেশাগ্রস্ত, নেশা না করলে আমাদের জীবন সুখীময় হয় না। আপনি কি বলেন, কোরআন শরীফ পড়লে যে একটা কারি আনলেন, কোরআন শরীফ পড়লেই হয়ে যাবে? বলে তোমরা আমাদের এই অনুষ্ঠানে এসেছ, বসো, দেখবা। হযরত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ যখন মঞ্চের মধ্যে বসলেন, মঞ্চের সামনের সারিতে যত আশেপাশের রাজা বাচ্চা ছিল সবাই বসা আছে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। সেই সুন্দরভাবে বসলেন, বাপ গম্ভীর্যতা নিয়ে বসলেন, হুজুরকে দাওয়াত দিলেন যে কারি আব্দুল বাসেত আজকে রাত্রিতে আমাদের মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত হবে, তবে আপনাকেও মদ পান করতে হবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। সত্য কি কারি সাহেব, আপনিও আজকে আমাদের মঞ্চে কোরআন তেলাওয়াত করবেন, তেলাওয়াতের পরে আপনি আমাদের সাথে মদ পান করবেন, নারী পুরুষ সবাই অবাধ, এখানে আমাদেরকে ঘোরাফেরা নাচ গান করতে, মদ খেতে হবে। কারি আব্দুল বাসেত বলে যে এটা তো আল্লাহর কোরআন, আল্লাহর কালামে তো মদ পান নিষেধ করেছে। আমি একটা মঞ্চে যাব, কোরআন শরীফ পড়ব, কোরআন শরীফ পড়ার পর আবার নারী পুরুষ সবাই মিলে মদ পান করব, মাতলামি করব? উনি অনেক অঙ্ক করে দেখলেন যে আমি যদি না যাই তাহলে তো আমার কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাবে। আমি মদ পান করলাম, কিন্তু কোরআন তেলাওয়াত তো চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে না গেলে। হিসাব একটু কঠিন না, জটিল হিসাব। কোরআন তেলাওয়াত চিরতরে বন্ধ হয়ে যাবে না গেলে।
আবার কিছুক্ষণের জন্য আমি ওনাদের সাথে অভিনয় করে মদ পান করলাম, এটা যদি করি, কিন্তু চিরদিনের জন্য তো মিশরের মধ্যে কোরআন তেলাওয়াত জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মামলা বড় জটিল, এটা যে কেউ পারবে না। উনি আল্লাহ ওনাকে আল্লাহ রহমত করেছেন, ওনাকে উনি মেনে নিলেন যে হ্যাঁ আমি ঠিক আছে, কোরআন তেলাওয়াতের পরে তোমরা যা যাবে সব আমি করব, সব আমি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ বলুন। এখানে হিকমত আছে, এখানে কি আছে? হিকমত আছে। মেনে নিলেন। পুরো বলে যে রাজা বাদশাহ সবাই কি বলেন, কোরআন শরীফ পড়বে, কারি কোরআন শরীফ পড়ার পরে মদ পান করবে। মেনে নিছে? বলে হ্যাঁ মেনে নিছে, মেনে নিছে, মেনে নিছে।